হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন WBCS। তো দেখো, আজকে হচ্ছে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে জানুয়ারি মান্থের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি মান্থের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো কিছুদিন আমরা হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম। ঠিক আছে, তো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করার পর আমরা যেটা বুঝলাম যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের যেমন রেসপন্স, সেটার উপরে ভিত্তি করে আমরা যেটা দেখলাম যে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আনাটা, যেহেতু আমাদের সামনে বহু পরীক্ষা রয়েছে, তাই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের পক্ষে অনেক সহজ হবে। কারণ তোমাদেরও একটা রিভিশনের দরকার আছে। তো সেক্ষেত্রে বেশি ক্লাস না বাড়িয়ে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের যেটা মনে হলো সব থেকে বেশি লাভ হবে তোমাদের এই জন্য। তো এখন থেকে প্রতি মাসে একটা করে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের জানুয়ারি মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তার আগে দেখো আমাদের, তোমরা আগেও জানো, যেটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বেলায় বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের ইউটিউবের যত ক্লাস হয় সেই সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু WBPSC সেকশনে চলে যাবে। এটা আমাদের ভিশন WBCS এর অ্যাপ। ওই অ্যাপে WBPSC সেকশনে চলে যাবে। সেখানে অল ক্লাসেস পিডিএফ বলে একটা অপশন আছে। সেই অপশনে গেলে তোমরা কিন্তু সমস্ত ইউটিউব ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আর এই যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যেমন ভাবে তোমাদেরকে এইভাবে সুন্দর করে A4 সাইজের পিডিএফ করে দেওয়া হচ্ছিল, সেম মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এরও কিন্তু এইভাবে ওয়ান লাইনার করে অথবা এমসিকিউ ফরম্যাটে এইভাবে কিন্তু A4 সাইজ ফরম্যাটেই কিন্তু দেওয়া হবে, যাতে কিন্তু তোমরা ইজিলি প্রিন্ট আউট করতে পারো। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের চ্যানেল, যেখানে তোমরা এখন ভিডিওটা দেখছো। এখানে প্লেলিস্ট সেকশনে চলে যাবে। সেম এখানে কারেন্ট অ্যাফেয়ার্স 2025 বলে দেখবে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে অলরেডি 3টে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ রয়েছে। তার এই একই প্লেলিস্টে তোমরা কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন। দেখো কি বলছে কোশ্চেনটা। বলছে জাস্টিস অলোক আরাধে হ্যাজ বিন সোর্ন অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ হুইচ হাইকোর্ট। তো অলোক আরাধে কোন হাইকোর্টের চিফ জাস্টিস নিযুক্ত হয়েছেন? আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দেখো বম্বে হাইকোর্ট। ঠিক আছে, বম্বে হাইকোর্টের কিন্তু নতুন চিফ জাস্টিস ইনি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি হ্যাজ অ্যানাউন্সড the names of how many Padma Vibhushan winners in the 2025 Padma Awards। তো তোমরা সবাই জানো যে পদ্ম অ্যাওয়ার্ডস আমাদের যেটা হয়, ঠিক আছে, অর্থাৎ পদ্ম পুরস্কার আমাদের যেগুলো হয় প্রতি বছর রিলিজ হয়। তো সেই পদ্ম পুরস্কার কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। এখানে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে কতগুলো পদ্ম বিভূষণ 2025-এ অ্যানাউন্স করা হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো 7টি। অর্থাৎ 7টি পদ্ম বিভূষণ কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। এইবার আমরা পুরোটা দেখে নিই। দেখো এইটা হচ্ছে আমাদের পদ্ম পুরস্কার। ঠিক আছে, এইটা দেখো বিভূষণ মানে পদ্ম বিভূষণ, এটা এইটা হচ্ছে পদ্মশ্রী, আর এইটা হচ্ছে পদ্মভূষণ। ঠিক আছে, এটা দেখানোর একটাই কারণ, কারণ অনেক সময় কিন্তু এই কালার ধরেও কিন্তু প্রশ্ন আসে। এইবার আমরা দেখে নিই পদ্মবিভূষণ। দেখো পদ্মবিভূষণ 7জন পেয়েছে। এখানে প্রত্যেকের নাম দেওয়া রয়েছে। যেহেতু এই পিপিটি যেটা এখন তোমরা দেখছো, এইটারও পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে, তাই এগুলো আলাদাভাবে আর ডিসকাস করা হচ্ছে না। ঠিক আছে, এইবার এইখানে দেখো পদ্মভূষণ। ঠিক আছে, পদ্মভূষণে কজন আছেন দেখো, 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14, 15 16 17 18 19 জন। 19 জন কিন্তু আছে। এবার এইখানে হচ্ছে পদ্মশ্রী। ঠিক আছে, এখানে পদ্মশ্রী দেখো ইম্পর্টেন্ট অরিজিৎ সিং। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। এই পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে, অতএব এখানে আর ডিসকাস করে টাইম বাড়াচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে পুরো পদ্মশ্রীর যতজন এই বছর পেয়েছেন প্রত্যেকের কিন্তু এখানে ডিটেলস রয়েছে। ঠিক আছে, এবার এখানে একটা স্ট্যাটস খুব 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 ইম্পর্টেন্ট, মানে একদম স্টার মার্ক করে রেখে দাও। এটা হচ্ছে 2025-এর পদ্ম অ্যাওয়ার্ডস এর একটা সারাংশ বলতে পারো। দেখো টোটাল অ্যাওয়ার্ড মানে পদ্মভূষণ, পদ্মবিভূষণ,
এবং হচ্ছে পদ্মশ্রী, এই তিনটে মিলিয়ে এই বছর কিন্তু 139টা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, যার মধ্যে পদ্মবিভূষণ আমরা দেখলাম 7টা, পদ্মভূষণ হচ্ছে 19টা এবং পদ্মশ্রী হচ্ছে 113টা। এবার এইখানে জিনিসটা একটুখানি ইম্পর্টেন্ট হয়ে যায় বেশি। দেখো কতজন উমেন পেয়েছে, মানে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তিনটেকে একসাথে করে টোটাল কতজন মহিলা অ্যাওয়ার্ডি এই বছর আছে, সেটা হচ্ছে 23 জন। আচ্ছা, ফরেনার অথবা এনআরআই কতজন আছেন? 10 জন। ঠিক আছে, আর পোস্থিউমাস মানে হচ্ছে কতজন মরণোত্তর অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা হচ্ছে 13 জন। এখানে একটা স্ট্যাট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিজেরা দায়িত্ব নিয়ে একবার ভেরিফাই করে নেবে। ঠিক আছে, এটা শুধু আমাদের ক্লাস না, যে কোনো ক্লাস তোমরা দেখো, প্রতিটা ডেটা কিন্তু নিজের দায়িত্বে একবার মানে ভেরিফাই করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, পরাক্রম দিবস ইজ সেলিব্রেটেড টু commemorate the birth anniversary of which leader? তো পরাক্রম দিবস কোন মানে কোন লিডারের বার্থ অ্যানিভার্সারিকে উপরে ইয়ে করা হয়, উদযাপন করা হয়, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে দেখে নিই। দেখো, 23শে জানুয়ারি 1897 সালে কটকে তিনি জন্মগ্রহণ করেন। তিনি আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন দুইবার, 1938, 1939। ফরওয়ার্ড ব্লক স্থাপন করেছিলেন 1939-এ। তিনি কিন্তু আজাদ হিন্দ ফৌজের লিডার ছিলেন। ঠিক আছে, তার দুটো স্লোগান খুবই বিখ্যাত, এখানে দেখতেই পাচ্ছ। এবং তার বই দেখো, ইন্ডিয়ান ফ্রিডম, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিম, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট বই তার, দেখতেই পাচ্ছ। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দীন দয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি মজদুর কল্যাণ যোজনা? তো এই যোজনাটা কোন রাজ্য লঞ্চ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ছত্তিশগড়। ঠিক আছে, স্কিম কিন্তু খুব ইম্পর্টেন্ট। হুইচ টু ইন্ডিয়ান সিটিজ হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য গ্লোবাল লিস্ট অফ accredited wetland cities under রামসার কনভেনশন? রামসার কনভেনশনের রামসার কনভেনশনের লিস্টে কোন দুটো নতুন সিটি অর্থাৎ শহর অন্তর্ভুক্ত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো ইন্দোর এবং উদয়পুর। কমেন্ট করে জানাও ইন্দোর কোন রাজ্যে অবস্থিত এবং উদয়পুর কোন রাজ্যে অবস্থিত। আচ্ছা, উদয়পুরকে কিন্তু বলা হয় সিটি অফ লেকস, সিটি অফ লেকস। উদয়পুরের সাথে সাথে এই সিটি অফ লেকস কিন্তু আরো বলা হয় ভোপালকে। ঠিক আছে, ভোপালকেও কিন্তু বলা হয় সিটি অফ লেকস। আচ্ছা, অ্যাট্রাক্স ক্রিস্টসেনি which was seen in the news belong to which species? তো দেখো, এইটা একটা নতুন স্পিসিস মানে খুঁজে পাওয়া গেছে, তো সেটা কোন স্পিসিস থেকে পাওয়া, মানে কোন স্পিসিস এটা? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো স্পাইডার। ঠিক আছে, আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু খুব ভালোভাবে এটা পড়েছিলাম। হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট ইউনিফর্ম সিভিল কোড? দেখো, ইউনিফর্ম সিভিল কোড ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইউনিফর্ম সিভিল কোড কত নম্বর আর্টিকেলে আছে? সেটা হচ্ছে আর্টিকেল 44। এটা কিন্তু ডিপিএসপির আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো এই যে ইউনিফর্ম সিভিল কোড, এটাকে কোন স্টেট ফার্স্ট ইমপ্লিমেন্ট করতে চলেছে বা করেছে? সেটা হবে কিন্তু উত্তরাখণ্ড। খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, উত্তরাখণ্ডে কিন্তু আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু যখনই যাই পড়ো না কেন, সেটার সাথে রিলেটেড তোমাদের যা কিছু মনে থাকবে সেগুলোকে একবার করে রিকল করার চেষ্টা করবে। উত্তরাখণ্ডে কিন্তু আমাদের আছে নন্দা দেবী, নন্দা দেবী, যার উচ্চতা হচ্ছে 7816 মিটার। এগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্স অথবা বিএসএফ? তো বিএসএফ এর ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার দেখো মহেশ কুমার আগরওয়াল। তো 9 নম্বর প্রশ্ন দেখো, হাউ মেনি ওয়েলফেয়ার প্রোগ্রামস ওয়ার ইন্ট্রোডিউসড বাই দ্য তেলেঙ্গানা গভর্নমেন্ট ফর দি ফার্মার্স, ফার্ম লেবারার্স অ্যান্ড ফ্যামিলিজ লিভিং বিলো বিলো দি পভার্টি লাইন অর্থাৎ বিপিএল? তো বিপিএল এদের জন্য কতগুলো
ওয়েলফেয়ার প্রোগ্রাম তেলেঙ্গানা গভর্নমেন্ট লঞ্চ করেছে? সেটা হচ্ছে কিন্তু 4টে। তোমরা কমেন্ট করে জানাও এই 4টে প্রোগ্রামের নাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য ম্যাসকটস ফর দ্য 48th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার ইন 2025 ওয়ার নেমড অ্যাজ। তোমরা সবাই জানো যে বর্তমানে কিছুদিন আগে কিন্তু 48তম কলকাতা বইমেলা শেষ হলো, ঠিক আছে? 9 ফেব্রুয়ারি কিন্তু শেষ হলো। তো এই যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেটা কলকাতায় হয় প্রতি বছর, এই বছর অর্থাৎ 2025 সালে এই বুক ফেয়ারের ম্যাসকট কি ছিল? দেখো অপশনস দেখো, হনসু এবং হানসি, হাসো এবং হাসি, মগু এবং শেরু, না ভীরু এবং শাসা। রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো হাসো এবং হাসি। তোমরা যারা যারা বইমেলাতে গেছো এদের দুজনকে কিন্তু বইমেলার মধ্যে ঘুরতে দেখেছো, অথবা তাদের পোস্টার কিন্তু তোমরা সবাই দেখেছো, ঠিক আছে? তো এদের দুজনের নাম হচ্ছে হাসো এবং হাসি। আচ্ছা, হু হ্যাজ বিন ইন্ডাক্টেড অ্যাজ দ্য 64th মেম্বার অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেম অন জানুয়ারি 23, 2025? তো 64th মেম্বার হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে কে জায়গা করে নিয়েছেন? সেটা হচ্ছে মাইকেল ক্লার্ক, ঠিক আছে? আচ্ছা, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি জেনারেল অফ অ্যাসোচাম? অ্যাসোচামের সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে মনীষ সিংঘাল। মনীষ সিংঘাল কিন্তু অ্যাসোচামের ডিরেক্টর জেনারেল বা সেক্রেটারি জেনারেল কিন্তু নিযুক্ত হয়েছেন। এবার এখানে দেখো আমরা কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রেখেছি এবং তাদের হেডকোয়ার্টার রেখেছি, ঠিক আছে? দেখো ইউনিসেফ, এদের হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ, নিউ ইয়র্ক ইউএসএ। তারপরে দেখো ইউএনএসসি, ইউএনএসসির হচ্ছে সেম নিউ ইয়র্ক। আইএমএফ খুব ইম্পর্টেন্ট, আইএমএফ এর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ডাব্লিউএইচও, ডাব্লিউএইচও হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। তারপরে দেখো আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটা হচ্ছে জেনেভা। তারপরে দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে জেনেভা। তোমরা কমেন্ট করে জানাও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম কি ছিল, ঠিক আছে? পূর্ব নাম কি ছিল? আচ্ছা, ইউনেস্কো খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কো হচ্ছে প্যারিস ফ্রান্সে। ওপেক, ওপেক হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে। নাটো, নাটো হচ্ছে ব্রুসেলস বেলজিয়াম। আচ্ছা, এশিয়ান, এশিয়ান হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া। আচ্ছা, সার্ক, সার্কের হচ্ছে কাঠমান্ডু নেপাল। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, এটা হচ্ছে লসেন সুইজারল্যান্ড। আচ্ছা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা হচ্ছে জেনিভা সুইজারল্যান্ড। ইউএনডিপি, এটা হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ। এটা হচ্ছে ডাব্লিউএফপি অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এটা হচ্ছে রোম ইটালি। এই লিস্ট কিন্তু তোমরা যখনই স্ট্যাটিক জিকে পড়ো না কেন, যখনই পড়ো না কেন, এই লিস্টগুলো কিন্তু কখনো পুরনো হয় না, এগুলো কিন্তু এভারগ্রিন একটা টপিক, ঠিক আছে? ইটসেলফ এটা একটা টপিক। তো এগুলো কিন্তু সবসময় মনে রাখার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য আইসিসি মেন্স টি20I ক্রিকেটার অফ দি ইয়ার 2024? খুব ইম্পর্টেন্ট, ক্রিকেটার অফ দি ইয়ার 2024 কে নিযুক্ত হয়েছেন মেন্স ক্যাটাগরিতে, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে অর্শদীপ সিং, ঠিক আছে? আচ্ছা, হুইচ অফ দি ফলোইং উইল রিসিভ দ্য গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড? গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড কে পেয়েছেন এই বছর? অপশনস তোমরা জানো, এটা হচ্ছে প্রতিভা সাতপাথী। প্রতিভা সাতপাথী ইনি কিন্তু ওডিশা দ্য ল্যান্ড অফ জগন্নাথ বলে একটা কিন্তু পোয়েট্রি লিখেছিলেন। তোমরা যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে আমি এটা ডিসকাস করেছিলাম, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। হু ইনগুরেটেড দ্য চিফ মিনিস্টার্স মোবাইল অপারেশন থিয়েটার ইন নাগাল্যান্ড জানুয়ারি 2026? তো চিফ মিনিস্টার মোবাইল অপারেশন থিয়েটার অফ নাগাল্যান্ড এটা কে ইনগুরেট করেছে? রাইট অ্যান্সার হচ্ছে লা গণেশন, ঠিক আছে? হুইচ টু কান্ট্রিজ হ্যাভ অ্যানাউন্সড নিউ ইনিশিয়েটিভস টু deepen bilateral cooperation in January 2025?
তো এইটা একটা অপারেশন এক্সারসাইজ, এইগুলো একটা আলাদা টপিক। তো এই যে এক্সারসাইজটা, বাইল্যাটারাল এক্সারসাইজ বা অপারেশন, এটা কোন দুটো দেশের মধ্যে লঞ্চ হয়েছে? আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মিশেল মার্টিন, who was recently appointed as the Prime Minister of Ireland, belongs to which political party? ঠিক আছে, তো মিশেল মার্টিন ইনি হচ্ছে আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছে। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে রিসেন্টলি আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টার কে নিযুক্ত হয়েছেন, সেটা হবে মিশেল মার্টিন। এইবার বলছেন তিনি কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করেন। ঠিক আছে, এখানে তোমরা অপশনস দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হচ্ছে ফিয়ানা ফেইল পার্টি। ঠিক আছে, এটা হচ্ছে মিশেল মার্টিন। অন জানুয়ারি 26, 2025, for the first time in Republic Day history, a tri-services tableau will make its debut at মানে কততম রিপাবলিক ডেতে এটা হয়েছে? অর্থাৎ ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করছে যে এই বছর কততম রিপাবলিক ডে পালন করলাম আমরা, এটা তো জিজ্ঞাসা করছি, প্লাস তার সাথে কিন্তু একটা ইনফরমেশন আমাদের দিচ্ছে যে ফর দি ফার্স্ট টাইম একটা কিন্তু ট্রাই সার্ভিসেস ট্যাবলো কিন্তু বেরিয়েছিল। ঠিক আছে, তো এই বছর আমরা কততম রিপাবলিক ডে পালন করলাম? এটা হচ্ছে 76th। ঠিক আছে, আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও যে এই বছর অর্থাৎ 76th রিপাবলিক ডেতে আমাদের ইন্ডিয়াতে চিফ গেস্ট হিসেবে কে এসেছিলেন। ঠিক আছে, আচ্ছা, which state government has launched Samman Sanjeevani app for Mahila Evam Kishori Samman Yojana? ঠিক আছে, এটা কোন গভর্নমেন্ট কিন্তু কোন গভর্নমেন্ট এটাকে লঞ্চ করেছে সম্মান সঞ্জীবনী অ্যাপ? এটা হচ্ছে হরিয়ানা গভর্নমেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ফার্স্ট এডিশন অফ ওয়ার্ল্ড পিকল বল লিগ, ওয়ার্ল্ড পিকল বল লিগ স্টার্টেড ইন, মানে ওয়ার্ল্ড পিকল বল লিগ এটা কোথায় স্টার্ট করা হয়েছে? এটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, অপারেশন সার্দ হাওয়া, অপারেশন সার্দ হাওয়া is conducted by which paramilitary force? রাইট অ্যান্সার হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। ইন হুইচ এডিশন অফ কলকাতা বুক ফেয়ার হেল্ড ইন দিস ইয়ার, মানে জিজ্ঞাসা করছে যে এই বছর আমরা কলকাতা বইমেলার কততম কলকাতা বইমেলা আমরা পালন করলাম। আমরা একটু আগেই পড়ে এসেছি সেটা। ঠিক আছে, এটা কিন্তু স্টার, অর্থাৎ যেহেতু আমাদের এটা স্টেট রিলেটেড একটা কারেন্ট অ্যাফেয়ার, তাই এটা কিন্তু স্টার, এটা হবে 48th। ঠিক আছে, হাউ মেনি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস হ্যাভ বিন অ্যাপ্রুভড বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অন দ্য ইভ অফ 76th রিপাবলিক ডে? তো কতগুলো গ্যালেন্টরি অ্যাওয়ার্ড এই বছর অ্যাপ্রুভ করা হয়েছে? সেটা হচ্ছে 93 অ্যাওয়ার্ডস কিন্তু এই বছর বলা হয়েছে দেওয়া হবে। ন্যাশনাল জিওগ্রাফিক ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 27th জানুয়ারি টু কমেমোরেট দ্য এস্টাবলিশমেন্ট অফ, দেখো ন্যাশনাল জিওগ্রাফিক ডে এটা 27শে জানুয়ারি পালন করা হয়। এটা কেন পালন করা হয়, মানে কাকে কমেমোরেট করার জন্য এটা পালন করা হয়, কার এস্টাবলিশমেন্টের জন্য? এটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ সিকিউরড দ্য টপ পজিশন অফ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর টপ পজিশন কারা পেয়েছে বা কোন স্টেট পেয়েছে বা কোন ইউটি? রাইট অ্যান্সার হবে কিন্তু লাদাখ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, জৈনিক সিনার বিলংস টু হুইচ কান্ট্রি? ঠিক আছে, হু হ্যাজ ওন দ্য মেন্স সিঙ্গলস টাইটেল অফ অস্ট্রেলিয়ান ওপেন 2025? তো অস্ট্রেলিয়ান ওপেন 2025 বিজেতা
জৈনিক সিনার কোন কান্ট্রি থেকে বিলং করেন? তোমরা এই প্রশ্নের সাথে প্রত্যেকেই প্রায় ওয়াকিবহাল আছো। এইরকম প্রশ্ন কিন্তু মানে সব সময় এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, যে খেলোয়াড় তাদের কান্ট্রি জিজ্ঞাসা করে যে তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন। ঠিক আছে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইটালি। ঠিক আছে, আচ্ছা, হু ওন দ্য আইসিসি উমেন্স ওডিআই ক্রিকেটার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড? একটু আগে আমরা দেখেছিলাম মেন্স ক্যাটাগরিতে, এবার আমরা দেখলাম যে ওডিআই এর উমেন্স ক্যাটাগরিতে ক্রিকেটার অফ দি ইয়ার কে পেয়েছেন? রাইট অ্যান্সার হবে স্মৃতি মান্ধানা। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাও স্মৃতি মান্ধানা যে ডাব্লিউপিএল আছে অর্থাৎ উমেন্স প্রিমিয়ার লিগ, এই ডাব্লিউপিএল এ তিনি কোন টিম থেকে বিলং করেন? ডাব্লিউপিএল এ তিনি কোন টিম থেকে বিলং করেন? ঠিক আছে, হু ওন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইন বেলারুস ফর দি 7th টাইম? ঠিক আছে, মানে এখানে বলতে চেয়েছে বেলারুসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কে জিতেছে? রাইট অ্যান্সার হবে আলেকজান্ডার লুকাসেঙ্কি। ঠিক আছে, হুইচ সিটি উইল বিকাম আসামস সেকেন্ড ক্যাপিটাল বাই 2027? এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে। ঠিক আছে, আসাম স্টেটের বা আসাম রাজ্যের সেকেন্ড ক্যাপিটাল হিসেবে কোন সিটিকে বেছে নেওয়া হয়েছে, যেটা 2027-এর আগে কিন্তু হয়ে যাবে বা অ্যানাউন্স করে দেওয়া হবে? এটা হচ্ছে ডিব্রুগড়। ঠিক আছে, তোমরা এখন কমেন্ট করে জানাও যে এখন মানে বর্তমানে অ্যাট প্রেজেন্ট আসামের রাজধানী কি? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করে জানাও। ক্রিস্টালিন কার্লা কাংলো has been given the Pravasi Bharatiya Samman Award by India? ঠিক আছে, মানে ক্রিস্টালিন কার্লা কাংলোকে এই বছর প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তিনি কোন দেশের প্রেসিডেন্ট? শি ইজ দ্য প্রেসিডেন্ট অফ, তিনি কোন দেশের প্রেসিডেন্ট? এটা হবে কিন্তু ত্রিনিদাদ এবং তোবাগো, ত্রিনিদাদ অ্যান্ড তোবাগো। Who among the following won the men's singles title at the 86th Senior National Table Tennis Championship? তো 86th সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের মেন্স সিঙ্গলস ক্যাটাগরিতে কে জিতেছেন? এটা হচ্ছে মানুষ শাহ। লাপাতা লেডিস has been shortlisted for the best international film at which award ceremony? তো লাপাতা লেডিস আশা করি সিনেমাটা অনেকেই দেখেছো। এই সিনেমাটি বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হিসেবে কোন সেরেমনিতে শর্টলিস্টেড হয়েছে? রাইট অ্যান্সার হবে কিন্তু জাপান একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস। খুব ইম্পর্টেন্ট, এই ফিল্ম অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু কোশ্চেনও কিন্তু চলে আসে ফ্রিকুয়েন্টলি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু হ্যাজ ডিসাইডেড টু স্টেপ ডাউন অ্যাজ দ্য আইসিসি চিফ এক্সিকিউটিভ? ঠিক আছে, তো আইসিসি চিফ এক্সিকিউটিভের পদ থেকে কে স্টেপ ডাউন করেছেন? তিনি হচ্ছে জিওফ অ্যালার্ডেস। হু অ্যামং দি ফলোইং হ্যাজ লঞ্চড ভারত পোল পোর্টাল ডেভেলপড বাই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন? তো সিবিআই দ্বারা এই লঞ্চ করা ভারত পোল পোর্টালটা কে লঞ্চ করেছেন বা কে ইনঅগুরেট করেছেন? ঠিক আছে, রাইট অ্যান্সার হবে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ। এটা হচ্ছে ভারত পোল। তোমরা যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছো তারা কিন্তু জানো যে এই ভারত পোল পোর্টালটা অ্যাকচুয়ালি কি। এটা অনেকটা ইন্টারপোল যেটা আছে, ঠিক আছে, মানে আমাদের ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেটা ইন্টারপোল হয় সেইটারই একটা ভারতীয়করণ হচ্ছে এই ভারত পোল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়ার ওয়াজ দ্য 10th সাইফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া হেল্ড? তো 10ম সাইফাই সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হবে? রাইট অ্যান্সার হবে পানাজি, গোয়া। The official logo and the mascot
for the 23rd National Para Athletics Championship 2025 has been released in? তো 23rd ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 এটা কোথায় রিলিজ হয়েছে? এটা কিন্তু চেন্নাই রিলিজ হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ লঞ্চড দ্য ভারত রণভূমি দর্শন অ্যাপ? ভারত রণভূমি দর্শন অ্যাপ এটা কে লঞ্চ করেছেন? রাইট অ্যান্সার হবে রাজনাথ সিং। এই ভারত রণভূমি দর্শন অ্যাপটার বিশেষত্ব কি? এটা হচ্ছে আমাদের ভারতের যতগুলো ব্যাটল ফিল্ড রয়েছে, যেখানে মানে কি বলবো, লাইফ টাইম, মানে যেখানে হচ্ছে যুদ্ধ হয়েছে এবং ওটা একটা ওয়ার জোন, তো সেই জায়গাগুলোকে সমস্ত ভারতবাসীর কাছে যাতে তারা দেখতে পারেন বা তারা যাতে সেটাকে লাইভ দেখতে পারেন, তেমনই একটা অ্যাপ হচ্ছে এই ভারত রণভূমি দর্শন অ্যাপ। ঠিক আছে। হোয়াট ইজ ডিপসিক? তো এই ডিপসিক নিয়ে কিন্তু রিসেন্টলি প্রচুর চর্চা করা হয়েছে। তো এই ডিপসিকটা অ্যাকচুয়ালি কি? এটা কিন্তু একটা এআই চ্যাটবট। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট। গ্রিন ক্র্যাব which was seen in the news is native to which region? তো এই যে গ্রিন ক্র্যাব, ক্র্যাব মানে কাঁকড়া, তো এই গ্রিন ক্র্যাব এটা কোন রিজিয়নে দেখা গিয়েছে? এটা হচ্ছে আটলান্টিক ওশান এবং বাল্টিক সি, এই রিজিয়নটাতে কিন্তু দেখা গিয়েছে। আচ্ছা, আটলান্টিক ওশান সম্বন্ধে একটা কিছু জেনে নি। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ওশান। তাহলে মানে এটা যদি সেকেন্ড লার্জেস্ট হয় তাহলে লার্জেস্ট কোনটা? লার্জেস্ট কিন্তু আমাদের প্যাসিফিক ওশান, সরি, প্যাসিফিক ওশান কিন্তু লার্জেস্ট। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু এস শেপড হয়, মানে প্রচুর বার এটা কিন্তু এসএসসি পরীক্ষাতে এসেছে। তো এটা আমাদের পিএসসি তে কিন্তু আসার একটা হাই চান্স আছে। ঠিক আছে, যেটা এস শেপের হয়, অনেকটা এরকম এরকম ধরনের দেখতে হয়। ঠিক আছে। আচ্ছা, the coastline of the Atlantic Ocean is highly intended. ঠিক আছে, it is flanked by the North and South America on the western side. ঠিক আছে, মানে নর্থ এবং সাউথ আমেরিকার ওয়েস্টার্ন সাইডে এবং ইউরোপ আর আফ্রিকার ইস্টার্ন সাইডে পড়ে এটা। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইন্ডিয়ান প্লেয়ার ওন ব্রঞ্জ মেডেল অ্যাট দ্য কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন 2024? তো ইন্টারন্যাশনাল কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন 2024 এই টুর্নামেন্টে ব্রোঞ্জ মেডেল কোন প্লেয়ার জিতেছে? রাইট অ্যান্সার হচ্ছে লক্ষ্য সেন। ঠিক আছে, লক্ষ্য সেন তিনি উত্তরাখণ্ড থেকে বিলং করেন, একজন ব্যাডমিন্টন প্লেয়ার। ঠিক আছে, তিনি কিন্তু 2018 সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে কিন্তু গোল্ড পেয়েছেন। ঠিক আছে, এছাড়াও তিনি কিন্তু 2021 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছেন। এছাড়াও 2022 সালে কমনওয়েলথে তার গোল্ড আছে। এছাড়াও তিনি কিন্তু 2022-এ অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন ফর ব্যাডমিন্টন। তো তুমি বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট। এই যে হচ্ছে লক্ষ্য সেন। রিসেন্টলি হু বিকামস দ্য ইয়াংগেস্ট ফিমেল টু ক্লাইম্ব হাইয়েস্ট পিক অফ অল 7 কন্টিনেন্টস? প্রত্যেকটি কন্টিনেন্টে বা মহাদেশের হাইয়েস্ট পিকে উঠেছেন এমন একজন ইয়াংগেস্ট ফিমেল কে? তিনি কিন্তু কাম্যা কার্তিকেয়ান। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সূর্য কিরণ ইজ এ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? তো এটা একটা এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন, মিলিটারি এক্সারসাইজ। তো সূর্য কিরণ এটা ইন্ডিয়া এবং কোন দেশের মধ্যে হয়েছে? এটা হচ্ছে নেপাল। তো রিসেন্ট কিছু এক্সারসাইজ এখানে রাখা হয়েছে, যেহেতু তোমরা পিডিএফটা পুরোপুরি পেয়ে যাবে তাই এখানে কিন্তু আর আলাদা করে ডিসকাস করা হচ্ছে না। উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অলরেডি প্রত্যেকটা ধরে ধরে কিন্তু ডিসকাস করা হয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড নিডল ফ্রি শক সিরিঞ্জেস ফর পেইনলেস ইনজেকশনস? দেখো, এইটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। সেটা হচ্ছে কোনো সিরিঞ্জ বা ইনজেকশন দিতে গেলে আমরা নিডল ব্যবহার করি বা সূচ যেটা হয়। তো এখানে একটা আইআইটি আছে যারা কিন্তু এই নিডল ফ্রি, মানে সূচ থাকবে না এমন কিছু একটা
তারা কিন্তু সিরিঞ্জ মানে ডেভেলপ করেছে। তো এটা কোন আইআইটি করে দেখিয়েছে? এটা হচ্ছে আইআইটি বম্বে। এটা হচ্ছে আইআইটি বম্বের লোগো। এবার আইআইটি বম্বে সম্বন্ধে কিছু একটা জেনে নিই। দেখো, এটা এস্টাবলিশড হয়েছিল কিন্তু 1958 সালে, ঠিক আছে? আচ্ছা, এটার বর্তমান চেয়ারম্যান হচ্ছে শরৎ কুমার সরফ এবং ডিরেক্টর হচ্ছে শিরিশ কাটারে। Who has been appointed as the new Director General of Central Reserve Police Force অথবা সিআরপিএফ? সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার হবে আমাদের বিতুল কুমার, ঠিক আছে? আচ্ছা, অলরেডি আমরা কিন্তু বিএসএফ টা দেখে নিয়েছি একটু আগে। এবার দেখো, এখানে আমাদের যতগুলো ফোর্স রয়েছে, যেমন এসএসবি আছে, বিএসএফ আছে, সিআরপিএফ, সিআইএসএফ, এনএসজি, এসপিজি, আইটিবিপি, এনএসএস, সরি এনসিসি, এনডিআরএফ, আরপিএফ, আসাম রাইফেলস, এনসিবি, বিআরও, প্রত্যেকটা অর্গানাইজেশন আমাদের যতগুলো মিলিটারি রিলেটেড বা ফোর্স রিলেটেড যতগুলো রয়েছে, প্রত্যেকের কিন্তু হেড এখানে কিন্তু একটা টেবিলের মধ্যে রাখা হয়েছে। যেহেতু পিডিএফটা পেয়ে যাবে, তাই এইটা কিন্তু চার্টটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আগেও এরকম 2-3টে চার্ট তোমাদের দেখালাম। যেহেতু পড়তে সুবিধা হবে, তাই জন্য কিন্তু প্রত্যেকটা এরকম চার্ট ধরে ধরে রাখা হয়েছে। তোমাদের দায়িত্ব সহকারে এগুলোকে মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট ওন দ্য সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 টাইটেল? তো কোন স্টেট এই সিনিয়র ন্যাশনাল মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছে? এটা হবে রাইট অ্যান্সার কেরালা, ঠিক আছে? এটা ভেনু কেরালাতে ছিল। ফাইনাল স্কোর কেরালা দেখো 34-31 কিন্তু জিতেছে চণ্ডীগড়কে হারিয়ে। ভেনু হচ্ছে সিনিয়র, এটা এটা ভেনু যেটা বললাম একটু আগে, কেরালা। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ওন দ্য সন্তোষ ট্রফি ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ টাইটেল রিসেন্টলি? ভীষণ 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো, কারণ এই বছর সন্তোষ ট্রফি ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? রবি হাসদা সেই ম্যাচের হিরো, ঠিক আছে? এবার আমরা এখানে যেটা রেখেছি সেটাও অ্যানাদার একটা ইম্পর্টেন্ট চার্ট। সেটা হচ্ছে এই বছর আমরা হয়েছিল এই বছর হয়েছিল 78তম। তো আমরা 74, 75, 76, 77 এই চারটেকেও আমরা দেখে নেব। দেখো, 74তম পেয়েছিল সার্ভিসেস, 75তম পেয়েছিল কেরালা, 76তম পেয়েছিল কর্ণাটকা, 77তম পেয়েছিল এগেন সার্ভিসেস এবং ফাইনালি 78তম পেয়েছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল। ফাইনাল পজিশন দেখো, চ্যাম্পিয়ন ওয়েস্ট বেঙ্গল, 33rd টাইটেল অর্থাৎ 33তম টাইটেল আমরা পেলাম। রানার আপ কেরালাকে হারিয়ে, ঠিক আছে? টুর্নামেন্ট স্ট্যাট কিরকম আছে দেখো, টোটাল ম্যাচ খেলা হয়েছে 88টা। গোল স্কোর টোটাল, মানে এটা হচ্ছে টুর্নামেন্ট, পুরো টুর্নামেন্টের একটা স্ট্যাট। টোটাল গোল স্কোর হয়েছে 316টা, ঠিক আছে? টপ গোল স্কোরার হচ্ছে রবি হাসদা, ঠিক আছে? 12টা গোল করেছে। বেস্ট প্লেয়ার কিন্তু অলওয়েজ এটা রবি হাসদা, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছ হিরো। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ স্টেট ইজ দ্য হোস্ট অফ ন্যাশনাল সরস মেলা 2025? ন্যাশনাল সরস মেলা 2025 এটা কোন স্টেট হোস্ট করেছে 2025-এ? এটা কিন্তু কেরালা। আচ্ছা, তোমরা এটা কি জানো যে সরস মেলা কিন্তু, এই যে ন্যাশনাল সরস মেলা, এটা কিন্তু কলকাতাতেও কিন্তু হয়েছিল। সেটা কোন সালে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। খুব রিসেন্টলি কিন্তু, হিন্ট একটা থাকলো। Which city is the venue of 31st National Children's Science Congress? তো 31st ন্যাশনাল চিলড্রেন্স সায়েন্স কংগ্রেস এটা ভেনু কোথায় ছিল? রাইট অ্যান্সার হবে কিন্তু ভোপাল, ঠিক আছে? এটা কিন্তু 31st-এর ভেনু ভোপাল। দেখো, এখানে একটা থিম আছে, থিম কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। আন্ডারস্ট্যান্ডিং ইকোসিস্টেম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং, এটা কিন্তু এই বছরের থিম। Who has created history by winning the 15th
national title in motorcycle drag racing recently? মোটরসাইকেল ড্র্যাগ রেসিং এই 15তম ন্যাশনাল টাইটেলটা জিতেছে হচ্ছে হেমন্ত মুডাপ্পা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ রিসেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য মেলবোর্ন ক্রিকেট ক্লাব মেম্বারশিপ? তো রিসেন্টলি মেলবোর্ন ক্রিকেট ক্লাব মেম্বারশিপ কে পেয়েছেন? এটা হবে সচিন তেন্ডুলকর। এটা দেখতেই পাচ্ছ এমসিসি অর্থাৎ মেলবোর্ন ক্রিকেট ক্লাব, এটার গ্রাউন্ড এমসিজি। ঠিক আছে, হোয়ার হ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ ওভার দ্য সি বিন ইনগুরেটেড অন 30th ডিসেম্বর 2024? তো ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ কোথায় ইনগুরেট করা হয়েছে? তো দেখতে দেখতে কিন্তু আমরা 51তম প্রশ্ন কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গ্লাস ব্রিজটা। Who has been appointed as the Chief Executive Officer of Unique Identification Authority of India, UIDAI? এই UIDAI কিন্তু আমাদের আধার কার্ড ইস্যু করে। ঠিক আছে, তো এই UIDAI এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার কে নিযুক্ত হয়েছেন? এটা হবে ভুবনেশ কুমার। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। পুজারি গ্রন্থি সম্মান যোজনা হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ স্টেট গভর্নমেন্ট? তো এই যে যোজনাটা, এটা কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে? এটা হবে দিল্লি। যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো তারা কিন্তু এই স্কিমটা সম্বন্ধে সবাই জানো। নেক্সট কোশ্চেন, এয়ার মার্শাল ড্যাশ took over the command of Indian Air Force Western Command on January 1st, 2025? তো এখানে বলতে চেয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ওয়েস্টার্ন এয়ার কমান্ড এর কমান্ডিং অফিসার কে হতে চলেছেন বা কোন এয়ার মার্শাল হতে চলেছেন? এটা হচ্ছে জিতেন্দ্র মিশ্রা। এটা দেখো, চিফ অফ এয়ার ফোর্স, চিফ অফ নাভাল স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ এবং সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ এবং ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, এনাদের হেড কিন্তু এখানে রাখা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকে দেখে নেবে এবং খাতায় নোট করতে করতে থাকবে। হাউ মেনি অ্যাথলেটস উইল বি অনার্ড উইথ দ্য খেল রত্ন অ্যাওয়ার্ড 2025? তো খেল রত্ন অ্যাওয়ার্ড 2025 এখানে কতজন অ্যাথলেটসকে অনার করা হয়েছে, মানে কতজন অ্যাথলেটস 2025 সালে খেল রত্ন অ্যাওয়ার্ড পাচ্ছেন? এটা হচ্ছে 4 জন। ঠিক আছে, এখানে কিন্তু 4 জন এখানে পাচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও, এই 4 জনের নাম তোমরা কমেন্ট করে জানাও, কারণ যতক্ষণ না আমার সাথে সাথে তোমরাও খেটে পড়াশোনা করবে ততক্ষণ কিন্তু মুখস্থ থাকবে না এই জিনিসগুলো। হু ওন দ্য প্রো কাবাডি লিগ অর্থাৎ পিকেএল 2024 টাইটেল? তো পিকেএল এই প্রো কাবাডি লিগের 2024 এর টাইটেল জিতেছে হরিয়ানা স্টিলার্স। ঠিক আছে, দেখতেই পাচ্ছ পয়েন্ট টেবিলে সবার উপরে হরিয়ানা স্টিলার্স। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এই যে বেঙ্গল ওয়ারিয়ার্স, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিম। রিসেন্টলি আরিফ মোহাম্মদ খান হ্যাজ বিন সোয়ার্ন অ্যাজ দ্য গভর্নর অফ হুইচ স্টেট? তো রিসেন্টলি আরিফ মোহাম্মদ খান কোন স্টেটের গভর্নর নিযুক্ত হয়েছেন? এটা হবে কিন্তু বিহার। ঠিক আছে, বিহার স্টেটের কিন্তু গভর্নর নিযুক্ত হয়েছে। হু ইনগুরেটেড দ্য গ্রামীণ ভারত মহোৎসব 2025? গ্রামীণ ভারত মহোৎসব 2025 এই উৎসবটা কে ইনগুরেট করেছেন? এটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এবার এই যে মহোৎসবটা, এটার একটা থিমও আছে, সেটা হচ্ছে বিল্ডিং এ রিসাইলেন্ট রুরাল ইন্ডিয়া ফর এ বিকশিত ভারত 2047. Who won the men's 10-meter air pistol finals of the 67th National Shooting Championship 2024? তো 67তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এর 10 মিটার এয়ার পিস্তলের মেন্স ক্যাটাগরি কে জিতেছেন?
এটা হবে বরুণ তোমর। ঠিক আছে। হুইচ সিটি ইজ হোস্টিং দ্য 18th প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025? তো 18th প্রবাসী ভারতীয় দিবস এটা কোথায় হচ্ছে বা কোন সিটিতে হচ্ছে? এটা কিন্তু হবে ওড়িশা, ভুবনেশ্বরে, মানে এক্সাক্ট সিটি হচ্ছে ভুবনেশ্বর। প্রবাসী ভারতীয় দিবস বা পিবিডি এটা কিন্তু 18তম সংস্করণ। এবার এটার একটা থিমও রয়েছে, ডায়াসপোরা, ডায়াসপোরাস কন্ট্রিবিউশন টু এ বিকশিত ভারত। ঠিক আছে, এটা কিন্তু 18তম সংস্করণ। আচ্ছা, পিবিডি অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস এটা কেন পালন করা হয়? এটা কিন্তু পালন করা হয় 9th সরি 9th ফেব্রুয়ারি, সরি 9th জানুয়ারি। আচ্ছা, এইটা পালন করা এই কারণেই, কারণ এই দিন 9th জানুয়ারি 1915 সালে কিন্তু মহাত্মা গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে আমাদের ইন্ডিয়াতে রিটার্ন করেছিলেন। ঠিক আছে, ইন্ডিয়াতে ফিরে এসেছিলেন। তো সেই দিনটাকে অর্থাৎ 9th জানুয়ারি এই দিনটাকে আহ, মনে করা হয় বা এই দিনটাকে পালন করা হয় যারা আমাদের ভারতীয় কিন্তু বিদেশে থাকেন, অর্থাৎ যারা এনআরআই, তাদেরকে কিন্তু মানে তাদেরকে মনে করে কিন্তু এই দিনটা পালন করা হয় প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়াস ফার্স্ট জেনারেশন বিটা বেবি ওয়াজ বর্ন ইন হুইচ সিটি? জেনারেশন বিটা এটা কি জিনিস একটু পরে আমরা জানবো। তো ইন্ডিয়াস ফার্স্ট জেনারেশন বিটা বেবি এটা কোন মানে স্টেটে, মানে কোন স্টেটের কোন শহরে জন্মগ্রহণ করেছে? সেটা হবে কিন্তু আইজওয়াল। আইজওয়ালে কিন্তু ফার্স্ট জেনারেশন বিটা বেবি কিন্তু জন্মগ্রহণ করেছে। এবার জেনারেশন বিটা বেবি কাদেরকে বলা হয়? যারা 2025 থেকে শুরু করে 2039 সাল পর্যন্ত জন্মগ্রহণ করবে, তাদের প্রত্যেককে কিন্তু বলা হবে জেনারেশন বিটা বেবি। ঠিক আছে, এবার আমরা এখানে একটা চার্ট দেখে নিই। দেখো এখানে যে চার্টটা আছে সেটা হচ্ছে ফার্স্টে দেখো 1925 থেকে 45-এর মধ্যে যারা জন্মগ্রহণ করবে তাদেরকে বলা হবে বিল্ডার্স। 46 থেকে 64 অব্দি যারা জন্মগ্রহণ করবে তাদেরকে বলা হবে বুমার্স। 65 থেকে 79 পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে তাদেরকে বলা হবে জেনারেশন এক্স। 1980 থেকে 1994 এর মধ্যে জন্মগ্রহণকারীদের বলা হবে জেনারেশন ওয়াই। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা এখন ব্যবহার করে থাকি, 1995 থেকে 2009 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় কিন্তু জেনারেশন জেড, অর্থাৎ এটাকেই আমরা কিন্তু শর্টে বলি জেন জেড বা জেন জি। ঠিক আছে, এরপরে হচ্ছে 2010 থেকে 2024-এর মধ্যে যারা জন্মগ্রহণ করবে তাদের বলা হয় জেন আলফা বা জেনারেশন আলফা, এবং তারপরে ফাইনালি জেনারেশন বিটা, যেটা আমরা এখানে ডিসকাস করলাম। ঠিক আছে, তো এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাংক হ্যাজ লঞ্চড দ্য হর ঘর লাখপতি স্কিম? তো হর ঘর লাখপতি এই স্কিমটা কোন ব্যাংক লঞ্চ করেছে? এটা হবে এসবিআই। ঠিক আছে, হর ঘর লাখপতি। বাহাদুর সিং সাগো has been elected as the president of which sports body of India? তো বাহাদুর সিং সাগো কোন স্পোর্টস বডির ডিরেক্টর বা প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? এটা হবে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া দেখো 1946 সালে ফাউন্ড হয়েছিল। ঠিক আছে, এটার হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে। প্রেসিডেন্ট বাহাদুর সিং সাগো, ভাইস প্রেসিডেন্ট দেখো অঞ্জু ববি জর্জ, জয়ন্ত মাল্লা বাড়ুয়া, সেক্রেটারি রয়েছে সন্দীপ মেহতা। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাথলেটিক্স এর লোগো। নেক্সট কোশ্চেন, হু ইনগুরেটেড দ্য গান্ধী দর্শন আর্ট গ্যালারি নিয়ার রাজঘাট ইন দিল্লি? তো গান্ধী দর্শন আর্ট গ্যালারি এটা কে ইনগুরেট করেছেন? রাইট অ্যান্সার হবে ওম বিড়লা। ওম বিড়লা কে? ওম বিড়লা হচ্ছে আমাদের বর্তমান লোকসভা স্পিকার। কমেন্ট করে জানাও লোকসভা স্পিকার
কত নাম্বার আর্টিকেলে রয়েছে? এই লোকসভা স্পিকার সম্বন্ধে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ গান্ধী দর্শন আর্ট গ্যালারি, শ্রী ওম বিড়লা ইনগুরেট করছেন। Which country has officially joined the BRICS as a full member in January 2025? তো জানুয়ারি 2025-এ কোন কান্ট্রি ব্রিক্স এর ফুল মেম্বার হিসেবে অফিসিয়ালি জয়েন করছে? রাইট অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, জোসেফ আউন has been elected as the president of which country? জোসেফ আউন কোন কান্ট্রির প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার হবে লেবানন। লেবাননের কিন্তু প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন জোসেফ আউন। এটা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা করেছো তারা জানো যে আমরা কিন্তু ম্যাপ ধরে ধরে পড়ছিলাম। তো ওয়ার্ল্ড ম্যাপে লেবাননের কিন্তু পজিশনটা আফ্রিকার মধ্যে এইখানটায়। নেক্সট কোশ্চেন, জন মাহামা became the president of which country for the third time? তো তৃতীয়বারের জন্য জন মাহামা কোন দেশের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার হবে কিন্তু ঘানা। ঠিক আছে, ঘানাও কিন্তু দেখো এটা আমাদের ওয়ার্ল্ড ম্যাপ, সেখানে আফ্রিকা কান্ট্রির মধ্যে এইখানে কিন্তু ঘানা। নেক্সট কোশ্চেন, who has been appointed as the revenue secretary and finance secretary of India? The revenue and finance secretary of India হিসেবে কে নিযুক্ত হয়েছে? এটা হবে কিন্তু তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে, তুহিন কান্ত পান্ডে হচ্ছে আমাদের রেভিনিউ এবং ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছে। তোমরা সবাই জানো যে আর্টিকেল 280-তে কিন্তু আমাদের আছে কি ফিনান্স কমিশন। ফিনান্স কমিশন কিন্তু রয়েছে আর্টিকেল 280-তে। আমি একটু আগেই বললাম যখনই যেই জিনিসটা পড়ো না কেন সেটার সাথে রিলেটেড তোমার যা যা মনে থাকবে সেগুলোকে একবার করে রিকল করার চেষ্টা করবে। মার্তিন গাপটিল declared his retirement from international cricket. ঠিক আছে, তো মার্টিন গাপটিল ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন। তো তিনি কোন দেশের প্লেয়ার? এটা আমাদের প্রশ্ন। রাইট অ্যান্সার হবে নিউজিল্যান্ড। তোমরা প্রত্যেকেই চেনো, যারা খেলা দেখো তারা প্রত্যেকেই জানো মার্টিন গাপটিলকে। হু অ্যানাউন্সড এ $3 billion investment in India to enhance cloud and AI infrastructure? তো ক্লাউড এবং এআই ইনফ্রাস্ট্রাকচারকে ইনহ্যান্স করার জন্য $3 billion ইনভেস্টমেন্ট করেছে কে? রাইট অ্যান্সার হবে মাইক্রোসফট। Where has India's Railways unveiled India's first cable-stayed rail bridge, Anij Khad বা আঞ্জি খাদ ব্রিজ? তো এই আঞ্জি খাদ ব্রিজ এটা একটা ফার্স্ট কেবল স্টেড রেল ব্রিজ। এটা কে আনভেইলড করেছে বা কোথায় আনভেইলড হয়েছে? সরি, কোথায় আনভেইলড করা হয়েছে এটা? এটা হবে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এটা দেখতে পাচ্ছ কেবল স্টেড একটা ব্রিজ। ঠিক আছে, এই হচ্ছে ব্রিজ। এটা প্রত্যেকটা কিন্তু এটা কিন্তু পুরোটাই কেবলের উপরে কিন্তু ইয়ে করা। The birth anniversary of India's greatest philosopher and spiritual leader, Swami Vivekananda, is celebrated as? তো স্বামী বিবেকানন্দের যে বার্থ অ্যানিভার্সারি সেটা কি দিবস হিসেবে আমরা পালন করে থাকি? সেটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে। ঠিক আছে, ন্যাশনাল ইউথ ডে হিসেবে কিন্তু আমরা পালন করে থাকি। তোমরা জানো যে ইন্টারন্যাশনাল ইউথ ডে আমরা কবে পালন করি? এটা কমেন্টে জানাও। এফসি বার্সেলোনা ডিফিটেড হুইচ টিম বাই 5-2 to win their 15th স্প্যানিশ সুপার কাপ? তো স্প্যানিশ সুপার কাপ আমরা সবাই জানি যে এফসি বার্সেলোনা জিতেছে। তো তারা কোন টিমকে হারিয়ে এই টাইটেলটা জিতলো? 5-2-তে কোন টিমকে হারালো? সেটা হবে রিয়াল মাদ্রিদ। ঠিক আছে,
এটা হচ্ছে ফুল টাইম স্কোর, বার্সেলোনার স্কোরার দেখতে পাচ্ছ এবং রিয়াল মাদ্রিদের স্কোরার দেখতে পাচ্ছ। এটা কিন্তু 15th স্প্যানিশ সুপার কাপ। দেখতে দেখতে কিন্তু আমরা 74তম প্রশ্নে চলে গেলাম। হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সেক্রেটারি অফ বিসিসিআই? তো বিসিসিআই এর নিউ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রাইট অ্যান্সার হবে দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সাইকিয়া কিন্তু বিসিসিআই নিউ সেক্রেটারি জেনারেল। Who has been appointed as the new president of Indian Police Foundation? যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলে তাদের কাছে কিন্তু এইটা আর নতুন কোনো টার্ম নয়। এই ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশন বা আইপিএফ, ঠিক আছে, যারা প্রথমবার শুনছো তারা কিন্তু এটা তাদের কাছে নতুন লাগবে। তো ইন্ডিয়ান পুলিশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? সেটা হবে ওপি সিং বা ওম প্রসাদ সিং। Recently, Indian Railways has organized পেইন্ট মাই সিটি ক্যাম্পেইন। ঠিক আছে, তো এই পেইন্ট মাই সিটি ক্যাম্পেইন কোন সিটিতে লঞ্চ হয়েছে? রাইট অ্যান্সার হবে প্রয়াগরাজ। ঠিক আছে। হু হ্যাজ রিসেন্টলি ইনঅগুরেটেড অ্যান আর্ট গ্যালারি অন ক্লাইমেট চেঞ্জ ইন কলকাতাস সায়েন্স সিটি? তো একটা কলকাতা সায়েন্স সিটিতে, ঠিক আছে, একটা নতুন আর্ট গ্যালারি ইনঅগুরেট করা হয়েছে। তো সেটা রিসেন্টলি কে ইনঅগুরেট করেছে? ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এটা কিন্তু একটা আমাদের স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেও পড়ে যাচ্ছে। এটা ইনঅগুরেট করেছেন গজেন্দ্র সিং শেখাওয়াত। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোইং ক্যাম্পেইনস হ্যাজ বিন লঞ্চড ফর প্লাস্টিক ফ্রি মহাকুম্ভ? তো প্লাস্টিক ফ্রি মহাকুম্ভ এইটাকে মানে এই যে প্রোগ্রামটা বা এই যে ক্যাম্পেইনটা, এটাকে বাহবা দেওয়ার জন্য বা এটাকে আরো সাফল্যমণ্ডিত করতে কোন স্কিমটা বা কোন ক্যাম্পেইনটা লঞ্চ করা হয়েছে? এটা হচ্ছে ওয়ান প্লেট ওয়ান ব্যাগ। ঠিক আছে। On January 16, the Union Cabinet approved the formation of 8th Pay Commission. What is the duration of 7th Pay Commission? তো তোমরা সবাই জানো যে রিসেন্টলি 8th পে কমিশন লাগু হওয়ার একটা নিউজ এসেছে। ঠিক আছে, তো এতদিন কিন্তু 7th পে কমিশন চলছিল। তো এখানে যেটা জিজ্ঞাসা করা হয়েছে যে 7th পে কমিশনের ডিউরেশন কতটা, কতদিন, মানে কোন বছর থেকে কোন বছর পর্যন্ত 7th পে কমিশন চলবে? রাইট অ্যান্সার হবে 2016 থেকে 2026। অর্থাৎ এই 2026-এর পরে কিন্তু চালু হয়ে যাবে আমাদের এইটথ পে কমিশন। ঠিক আছে, এবার আমরা একটা দেখে নিই একটা স্ট্যাট। দেখো, 6th পে কমিশন যেটা কিন্তু 2006-এ কিন্তু লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, প্রতি 10 বছর ধরে কিন্তু এক একটা পে কমিশন থাকে। তো দেখো 6-এ লঞ্চ করা হয়েছে, সেটা কি ল্যাপস হয়েছে আবার 16-তে। ঠিক আছে, আচ্ছা, এখানে 6th পে কমিশনের কিন্তু বেসিক মান্থলি স্যালারি ছিল কিন্তু 7,000 টাকা। আচ্ছা, পে কমিশন কিন্তু হয় অনলি ফর সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো ফাংশন নেই। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, যে পে কমিশন যখন নতুন আসে তখন কিন্তু বেতন বা যারা সরকারি চাকরিজীবী সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের কিন্তু মাইনে অনেকটা স্ট্রাইক করে। ঠিক আছে, তো দেখো এইখানে 6th পে কমিশন যখন ছিল তখন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির মান্থলি বেসিক স্যালারি ছিল 7,000 টাকা। সেখান থেকে যখন 7th পে কমিশনে যখন জাম্প করলো, অর্থাৎ যখন 10 বছর কমপ্লিট হলো, 2016-তে লাগু হলো 7th পে কমিশন, তখন এই 7,000 টাকা স্যালারি কিন্তু বেড়ে হয়ে গেল 18,000 টাকা। ভাবতেই পারছো, বেসিক স্যালারি কিন্তু 7,000 থেকে বেড়ে 18,000 হলো। এবার এইটা ল্যাপস হবে 2016 থেকে বেড়ে গিয়ে হবে 2026-এ ল্যাপস হবে। 2026 থেকে শুরু হবে কিন্তু 8th পে কমিশন। তো যেটা
যেটা একটা এক্সপেক্টেড ফিগার, সেটা হচ্ছে এই যে 18,000 টাকার যে বেসিক স্যালারিটা, এইটা কিন্তু বেড়ে গিয়ে অন অ্যান অ্যাভারেজ 50,000 প্লাস হতে চলেছে। একটা বেসিক স্যালারি এটা, মানে এখান থেকে স্যালারি জাস্ট স্টার্ট হবে, মানে ভাবতে পারছো কতটা বাড়বে। ঠিক আছে, তো এটা একটা স্ট্যাট তোমাদের সামনে শেয়ার করলাম। নেক্সট কোশ্চেন, on January 12, 2025, the West Bengal government announced new initiatives to attract pilgrims to the Ganga Sagar Mela. Which of the following initiative is not included? এটা ভয়ঙ্কর একটা টার্ম। প্রথমত এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের উপরে, অর্থাৎ স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্রশ্ন। এখানে বলতে চেয়েছে যে গঙ্গাসাগর মেলা যেটা হয়, সেখানে ট্যুরিস্ট বা পিলগ্রিমসদের অ্যাট্রাক্ট করার জন্য কিছু প্রোগ্রাম বা কিছু স্কিম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছিল। এর মধ্যে কোন স্কিমটা লঞ্চ করেনি এটা বলতে চেয়েছে। রাইট অ্যান্সার হবে ই ভিসা। ই ভিসাটা কিন্তু লঞ্চ করেনি, বাকি বন্ধন এবং ই অনুসন্ধান এই দুটো কিন্তু লঞ্চ করেছে। যারা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছো তারা কিন্তু এই দুটো সম্বন্ধে খুব ভালোভাবেই জানো। নেক্সট কোশ্চেন, নেপচুন মিসাইল ইজ ডেভেলপড বাই হুইচ কান্ট্রি? নেপচুন মিসাইল কোন কান্ট্রি ডেভেলপ করেছে? এটা হচ্ছে ইউক্রেন। এটা হচ্ছে সেই নেপচুন মিসাইল। এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক has been conducted by which country recently? এই যে এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক, এটা কোন কান্ট্রি লঞ্চ করেছে? এটা হবে ইন্ডিয়া। Where has the first astronomical observatory of Eastern India has been inaugurated? বলছে ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোথায় লঞ্চ করা হয়েছে? এখানে অপশনস গুলো দেখেই বুঝতেই পারছো যে অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলে করা হয়েছে। তাই প্রশ্নটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে একটা। এবার আমাদের দেখা যে ফার্স্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কোন জেলায় স্থাপন করা হলো। এটা হবে পুরুলিয়াতে। এই হচ্ছে সেই অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। ভার্জিন কোকোনাট অয়েল ইন হুইচ ডিস্ট্রিক্ট রিসেন্টলি গট আ জিআই ট্যাগ? তো রিসেন্টলি কোন ডিস্ট্রিক্ট এই ভার্জিন কোকোনাট অয়েল বানানোর জন্য জিআই ট্যাগ পেল? এটা হবে কিন্তু নিকোবর। ঠিক আছে। হুইচ টিম ওন দ্য 2024-25 বিজয় হাজারে ট্রফি বাই ডিফিটিং বিদর্ভ? তো বিদর্ভকে হারিয়ে কোন টিম 2024-25 এই সংস্করণের বিজয় হাজারে ট্রফি জিতেছে? রাইট অ্যান্সার হবে কর্ণাটক। এটা হচ্ছে ফাইনাল স্কোর 348-312। তো এইখানে কিন্তু বিজয় হাজারে ট্রফি জিতলো হচ্ছে কর্ণাটক, বিদর্ভকে হারিয়ে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ওম্বার্ডসম্যান অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া? অর্থাৎ বিসিসিআই। এই বিসিসিআই এর ওম্বার্ডসম্যান অফ দ্য, এখানে ওম্বার্ডসম্যান কে নিযুক্ত হয়েছে? ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হবে অরুণ মিশ্রা। তো বিসিসিআই সম্বন্ধে আমরা জেনে নিই। দেখো ফুল নেম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা হবে বিসিসিআই, যেটা ফাউন্ড হয়েছিল 1928 সালে ডিসেম্বরে। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এটা হচ্ছে আইসিসির একটা ইন্ডিয়ান বডি বলতে পারো, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের একটা ইন্ডিয়ান বডি বলতে পারো। এখানে 2024-এর হিসাবে প্রেসিডেন্ট কিন্তু রয়েছে রজার বিনি। ডোনাল্ড ট্রাম্প টুক দ্য ওথ অফ অফিস, হি ইজ দ্য, মানে কততম প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনস অফ আমেরিকা? তো তোমরা সবাই জানো যে রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিন্তু প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে। তো তিনি কততম প্রেসিডেন্ট? ঠিক আছে, তিনি হচ্ছে 47তম প্রেসিডেন্ট। ঠিক আছে, 47তম প্রেসিডেন্ট। এবার এই 47 এটা যখনই এলো তখনই কিন্তু তোমাকে সাথে সাথে কিন্তু রিকল করতে হবে যে
আমাদের কলকাতা বইমেলা কততম সংস্করণ এই বছর? এবছর কিন্তু 48তম সংস্করণ। মানে তুমি বুঝতে পারছো কিভাবে তোমাকে রিকল করে করে যেতে হবে যাতে করে তুমি ভুলে না যাও। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আমরা 90তম প্রশ্নে কিন্তু চলে এলাম। দ্য সিক্সথ ইন্টারন্যাশনাল মিলেট ফেস্টিভ্যাল ওয়াজ হেল্ড ইন, অর্থাৎ সিক্সথ ইন্টারন্যাশনাল মিলেট ফেস্টিভ্যাল এটা কোথায় লঞ্চ করা হয়েছে? এটা হবে বেঙ্গালুরুতে। তো দেখো এটা ডেট কি আছে, দেখো সিক্সথ এডিশন অফ ফেস্টিভ্যাল, এটা কিন্তু হায়দ্রাবাদ তেলেঙ্গানা এখানে কিন্তু লঞ্চ করা হবে জানুয়ারি 25 থেকে 27-এর মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, দ্য প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু unveiled the commemorative logo to mark 60 years of diplomatic relations with which country? তো 60 ইয়ার্স অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস এইটাকে উদযাপন করার জন্য একটা লোগো আনভেল করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তো সেটা কোন কান্ট্রির সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনে? এটা হবে সিঙ্গাপুর। ঠিক আছে, এইটা হচ্ছে সেই লোগো। Which day is observed as International Day of Education every year? তো ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন এটা কোন ডেটে পালন করা হয়? এটা হবে 24শে জানুয়ারি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। এই বছর এটা থিমও আছে, এটা হবে এআই অ্যান্ড এডুকেশন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন, হিউম্যান এজেন্সি ইন অ্যান অটোমেটেড ওয়ার্ল্ড। খুব ইম্পর্টেন্ট কিন্তু থিমগুলো। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার Subramaniam Jaishankar and US Ambassador to India Eric Garcetti inaugurated the new US consulate in which city? তো আমাদের ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সুব্রমণ্যম জয়শঙ্কর এবং ভারতে যে ইউএস অ্যাম্বাসেডর আছে তিনি হচ্ছেন এরিক গারসেত্তি, এই দুজন মিলে একটা নতুন ইউএস কনসুলেট, যেটা আমাদের ভারতে প্রচুর কনসুলেট আছে ইউএস এর, তো কোন সিটিতে একটা নতুন ইউএস কনসুলেট স্থাপন করেছেন বা ইনঅগুরেট করেছেন? এটা হবে কিন্তু বেঙ্গালুরুতে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট এ টার্গেট অফ 10,000 জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগস ফর দি ইন্ডিয়ান প্রোডাক্টস। ঠিক আছে, তো আমাদের ভারতীয় সরকার 10,000 জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ মানে 10,000 জিআই ট্যাগের একটা লক্ষ্যমাত্রা কিন্তু স্থির করেছে। সেটা কত সালের মধ্যে কমপ্লিট করা হবে? ঠিক আছে, এটা হবে 2030 সালের মধ্যে কিন্তু 10,000 জিআই ট্যাগের যে লক্ষ্যমাত্রা এটা কিন্তু ছুঁতে হবে। এটা একটা স্ট্যাট দেখো, বর্তমানে কিন্তু আমাদের মাত্র 603টি কিন্তু জিআই ট্যাগ রয়েছে এবং এটা কিন্তু 2030 সালের মধ্যে কিন্তু এইটা বেড়ে গিয়ে হবে 10,000। তো লেটস সি কি হয়। এখানে একটা ছোট একটা স্ট্যাটিক ফ্যাক্ট, সেটা হচ্ছে প্রথম এবং সেকেন্ড জিআই ট্যাগ কিন্তু দার্জিলিং টি পেয়েছিল। Who won the men's singles title of 2025 India Open Badminton Tournament? 2025 সালে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর মেন্স সিঙ্গলস টাইটেল কে জিতেছে? এটা হবে ভিক্টর অ্যালেক্সন। ঠিক আছে, এখানে দেখো মেন সিঙ্গলস, উমেন সিঙ্গলস, মেন ডবলস, উমেন ডবলস এবং মিক্সড ডবলস এর প্রত্যেকটার কিন্তু এরকম সুন্দর করে চার্ট করে দিয়েছি। এটা কিন্তু আর কোথাও তোমরা এইভাবে সুন্দর করে পাবে না। অতএব যখন পিডিএফটা পাবে সেখান থেকে কিন্তু এটা খুব ভালোভাবে পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে। Who has been appointed as Director General of CRPF? তো সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছে? একটু আগে কিন্তু আমরা একটা চার্ট দেখেছিলাম যেখানে প্রত্যেকটা ফোর্স বডির কিন্তু ডিরেক্টর জেনারেলের চার্ট কিন্তু দেখেছিলাম। তো সেখান থেকে প্রশ্নটা দেখো, এই সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছেন? এটা হবে গজেন্দ্র প্রতাপ সিং। ঠিক আছে, আচ্ছা,
এবার এখানে দেখো, এখানে একটা সুন্দর জিনিস তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে সিআরপিএফ। এটার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ঠিক আছে, এটা ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করে, রায়ট কন্ট্রোল করে, ইলেকশন সিকিউরিটি দেয় এরা। আচ্ছা, বিএসএফ, এটার ফুল নেম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, সবাই জানো। আচ্ছা, এরা কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে যে বর্ডার এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যে বর্ডার, সেখানে কিন্তু তারা থাকে। সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এরা কিন্তু সিকিউরিং দ্য ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এয়ারপোর্টস, ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, গভর্নমেন্ট বিল্ডিংসে কিন্তু এদের ডিউটি পড়ে। আচ্ছা, আইটিবিপি, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, এটা কিন্তু মেনলি যে হিমালয়ান রিজিয়নটা আছে সেইখানে কিন্তু আইটিবিপি থাকে। এসএসবি, সশস্ত্র সীমা বল, এটা কিন্তু নেপাল এবং ভুটানের সাথে যে আমাদের ইন্ডিয়ার বর্ডার রয়েছে সেখানে কিন্তু ইন্টারনাল সিকিউরিটি এরা প্রদান করে। নেক্সট কোশ্চেন দেখো, 97তম প্রশ্ন। হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ফিকি ফ্রেমস? তো ফিকি ফ্রেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? এটা হবে কিন্তু আয়ুষ্মান খুরানা। নেক্সট কোশ্চেন, হুইচ of the following states does not celebrate the statehood day on 21st January? তো এখানে যেটা বলছে যে আমাদের যত নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে ভারতের, সেই নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে 21শে জানুয়ারি এই ডেটটাতে কোন স্টেট তার মানে স্টেটহুড ডে মানে হচ্ছে সেই রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করে না, ডাজ নট। ঠিক আছে, প্রশ্ন ভালো করে পড়বে। তো এইখানে হবে হচ্ছে সিকিম। সিকিম হচ্ছে 21শে যে জানুয়ারি, সেটা কিন্তু তার স্টেটহুড ডে নয়। এবার আমরা যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট গুলো রয়েছে তাদের ফাউন্ডেশন ডে আমরা দেখে নিই। দেখো, অরুণাচল প্রদেশ 1987 সালে, আসাম 1960 সালে, মণিপুর 1972-এ, মেঘালয়া 1972-এ, মিজোরাম 1987-তে, নাগাল্যান্ড 1963-তে, সিকিম 1975-এ এবং ত্রিপুরা 1972-এ। এবার এখানে তোমরা দেখো, মণিপুর 21শে জানুয়ারি, মেঘালয় 21শে জানুয়ারি, আর ত্রিপুরা কিন্তু 21শে জানুয়ারি। এটা কিন্তু রয়েছে, বাকিরা কিন্তু 21শে জানুয়ারি নয়। এবার এইটা হচ্ছে আমাদের সবকটা নর্থ ইস্টার্ন স্টেট। এই সবকটা স্টেটের মধ্যে তোমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই স্টেটগুলোর মধ্যে কে মানে কোন স্টেটটা সেভেন সিস্টার্স এর পার্ট নয়, সেভেন সিস্টার্স এর পার্ট নয়। ঠিক আছে, কোনটা সেভেন সিস্টার্স এর পার্ট নয় এটা বলতে হবে তোমাদের। দেখো, 99তম প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 অ্যানুয়াল মিটিং স্টার্টেড ইন। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 এটা কোথায় স্টার্ট হবে? এটা কিন্তু দাভোসে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং 2025-এ এটা কিন্তু দাভোসে স্টার্ট হবে। 100তম প্রশ্ন, হোয়াট ইজ দ্য থিম অফ ন্যাশনাল ভোটার্স ডে ফর 2025? তো ন্যাশনাল ভোটার্স ডে আমরা সবাই জানি 25শে জানুয়ারি পালন করা হয়। তো ন্যাশনাল ভোটার্স ডে 2025-এর থিমটা কি? এটা হবে নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা কিন্তু ন্যাশনাল ভোটার্স ডে 2025-এর কিন্তু থিম। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে দেখো, 101নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য অথর অফ দি বুক দ্য ওয়ার্ল্ড আফটার গাজা? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা এই বইটার অথর কে? রাইট অ্যান্সার হবে পঙ্কজ মিশ্রা। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা, পঙ্কজ মিশ্রা। এবার এইখানে আমাদের সেশনটা শেষ হচ্ছে, কিন্তু এখানে একটা ছোট করে একটা ইম্পর্টেন্ট ডেইজ এর উপরে কিন্তু একটা চার্ট রেখেছি। জানুয়ারি মাসের যত ইম্পর্টেন্ট ডেইজ রয়েছে তার কিন্তু একটা সুন্দর করে চার্ট এখানে রাখা হয়েছে। ঠিক আছে, যার মধ্যে তোমরা কিন্তু পুরোটা পাবে, অর্থাৎ একদম 1 জানুয়ারি থেকে শুরু করে একদম 30শে জানুয়ারি, মানে যতগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো তো আছেই এর মধ্যে,
কিন্তু আর যা যা হতে পারে জানুয়ারি মাসে সব কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমাদের সেশনটা শেষ হচ্ছে। ঠিক আছে, আরো একটা কথা, আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করোনি প্রত্যেকে জয়েন করে যাও। এইখানে কিন্তু একটা ডেইলি কুইজ আমাদের প্রতিদিন চলে, যেখানে 50টা করে প্রশ্ন কিন্তু প্রতিদিন কুইজ আকারে রাখা হয়। যখন এই যে এইভাবে কুইজ আকারে রাখা হয়, যখনই তোমরা কুইজ শেষ করবে, শেষ করার সাথে সাথে রাতের বেলা আমাদের অ্যাপের মধ্যে কিন্তু এই কুইজগুলোরই একটা পিডিএফ করে, এই প্রশ্নগুলোরই কিন্তু পিডিএফ করে এইভাবে কিন্তু পোস্ট করা হয়। অর্থাৎ তোমরা এখান থেকে তোমরা এই কুইজগুলো দেবে একটা পরীক্ষার মতো, এবং সেইগুলোকেই আবার তোমরা ডাউনলোডও করে নিতে পারবে ফর ফার্দার রিভিশন। এবার কেন তোমরা রিভিশন দেবে? কারণ ওই যে আমরা মানে সপ্তাহে সোম থেকে শুরু করে শনিবার পর্যন্ত কিন্তু আমাদের এই ইয়েটা চলে, কুইজটা চলে। এবার প্রতিদিন 50টা করে প্রশ্নের পরীক্ষা হয়। এবার এই 50টা প্রশ্ন যখন হয়ে যাবে, ওই 6 দিনে যতগুলো প্রশ্ন টোটাল হলো, অর্থাৎ 6 × 50 করলে যে টোটাল 300টা প্রশ্ন হলো, সেখান থেকে কিন্তু বেছে বেছে 100টা প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের উইকলি টেস্ট হয়। 100 নম্বরে কিন্তু আমাদের উইকলি টেস্ট হয়। ঠিক আছে, সেটা কোথায় হয়? সেটা কিন্তু আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর অ্যাপে হয়, যেটা সম্পূর্ণ ফ্রি। এখানে তোমরা লগ ইন করবে, লগ ইন করলে কিন্তু তোমরা 100টা নাম্বারের পরীক্ষা দিতে পারবে, 100 মার্কসের, এবং 60 মিনিট অর্থাৎ টাইম ধরে কিন্তু পরীক্ষা দেওয়া হয়। এবং এই যে পরীক্ষাটা তোমরা দেবে তারও কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমাদের সেশনটা শেষ হলো। ঠিক আছে, যারা যারা সেশনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। ঠিক আছে, এবং কমেন্ট করে জানাবে যে প্রশ্নগুলো দেখা হলো।